এবার মূল কথাটা শোনেন। 23 বছর দিনের দাওয়াত দিয়ে আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, দিনের দাওয়াত হয়ে গেছে 23 বছর। দিনটি ছিল হজের দিন, দিনটি ছিল জুমার দিন। ইমামে খাজেন তফসির খাজেনে লেখেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার মাত্র 81 দিন আগে, দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমার দিন। আরাফার ময়দানে আল্লাহর হাবিব উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করলেন, মানব জাতি লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনতের কারণে আমি আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর সকল ধর্ম মতবাদকে রহিত করে আমার হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামকে আমি আল্লাহ মনোনীত করলাম। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত পড়লেন, ওনার সামনে ইহুদিদের তৎকালের সবচেয়ে বড় আলেম, মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেল। ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এইরকম একটা আয়াত কোরআনে আছে তা তো আমি জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। এরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির চোটে আমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানায় দিতাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর নূরকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সে যুগের কাফের মুশরিকরা তাদের কথা দিয়া, সংলাপ দিয়া, যুক্তি প্রমাণ উক্তি দিয়া ইসলামের ক্ষতি করতে পারে নাই। তাদের উত্তরসূরিরা আজ পর্যন্ত পারে নাই, তাদের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত পারবে না। মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। জনাব সদর মজলিস কাজী আব্দুল হান্নান সাহাব হাদাহুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনও যারা আজকের এই মহতি মাহফিলে এসেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন
আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সরকারে দো জাহাঁ, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, নবিউল আম্বিয়া, নূরে মুজাসসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনার তো আমার প্রতিবেশী, নারায়ণগঞ্জের মানুষ, কি বলেন? সেজন্য আমি শীতকালে না পারলেও বর্ষাকালে একটা সময় দেই আপনাদের। তো বর্ষাকালে মাহফিলে কিছু সমস্যা আছে। প্রথম হচ্ছে শীতকালে মাহফিলের যে আমেজ, এটা বর্ষাকালে থাকে না। ঠিকটা তো ঠিক মতো বললেন না। দ্বিতীয় হচ্ছে বর্ষাকালে মাহফিল মানে মানুষ দোদুল্যমান। যদি বৃষ্টি হয় মাহফিল হবে কি হবে না, আলোচক আসবে কি আসবে না, সবকিছু মিলিয়ে গভীর রাত পর্যন্ত আপনারা যে বসতে পেরেছেন, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, নিশ্চিতভাবে মনে রাখতে পারেন আমারও আপনাদের গুনাহ আল্লাহ মাফ করবেন, মুনাজাতকে কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, কালকেও তো বৃষ্টি হয়েছে, আজকেও হয়েছে না, এখানে হয় নাই। আবার যদি আল্লাহ এখন বৃষ্টি দিয়া পণ্ড করে দেন, এটা কি অবিচার হবে না সুবিচার? ইনসাফ না, আমরা দেখতে চাই তিনি ইনসাফ করেন না ইহসান করেন? কোনটা দেখব? ইনসাফ করেন নাকি? যদি পণ্ড করে দেন ইনসাফ, আর যদি পণ্ড করে না দেন ইহসান। আমরা অপেক্ষায় রইলাম তিনি ইনসাফ করেন নাকি ইহসান করেন। আমরা ওনার কাছে ভিক্ষা চাই, মুনাজাত পর্যন্ত তিনি আমাদেরকে সময় দিবেন। প্রিয় বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিলের কিছু আদব আছে। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন দূরে, আপনারা বসে যান। মাহফিলে আসার চেয়ে বেশি খেয়াল রাখতে হবে আদব রক্ষা করা, ঠিক না? বিনয়ের সাথে সুশৃঙ্খল ভাবে যে যেখানে জায়গা পান বসে যান। আমি খুব কম সময়ে কিছু কথা বলবো। সূরা তাওবা থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, 32 এবং 33। এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। আমরা যদি মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাই, এতে আমাদের লাভ, আর ক্ষতি হচ্ছে শয়তানের। শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিবে। কি দিবে? আমরাও কি নেক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম কাফেরেরা মুশরিকেরা অবিশ্বাসীরা পৌত্তলিকরা তাদের মুখের ভাষা দিয়ে কথা দিয়ে ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায়ে দিতে চায়। আরে ভাই কিছু তো একটা বলবেন, এটা মেয়েলি কণ্ঠে না পুরুষের কণ্ঠে বলেন। আমি বলার পরও তোমরা গাড়ি থেকে নামো নাই। মনোযোগ দিয়ে শুনতে থাকেন। আল্লাহ বলেন কাফের মুশরিক বেঈমান পৌত্তলিকরা তাদের মুখের ভাষা দিয়ে সংলাপ দিয়ে ফু দিয়ে আল্লাহ নূরকে নিভায়ে দিতে চায়। ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহ, আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করেন। অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি মহান আল্লাহ যিনি আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে মহাসত্য দ্বীনের সাথে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন তিনি আল্লাহর নূর দ্বীন ইসলামকে সকল আদিয়ান ধর্ম সভ্যতা মতবাদের উপর বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা পৌত্তলিকরা তা অপছন্দ করে। আগের আয়াতে বললেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা অপছন্দ করে। পরের আয়াতে বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা অপছন্দ করে। কাফেরদের মধ্যে আর মুশরিকদের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তাআলা দুইটা নাম কেন উল্লেখ করলেন এগুলো আমি বলবো আস্তে আস্তে, ধৈর্য থাকলে আপনাদের। আল্লাহ তাআলা এখানে নূরুল্লাহ বলতে তার দ্বীন ইসলামের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমার দেশের অধিকাংশ মানুষ দ্বীনের পূর্ণাঙ্গ পরিচয় জানে না, আর যতক্ষণ আপনি দ্বীনের পূর্ণাঙ্গ পরিচয় না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন বা মুসলিম বা দ্বীনদার হতে পারবেন না। আমাদের দেশে মানুষ মনে করে দুই চার ওয়াক্ত নামাজ পড়লাম, একটু দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, কুর্তা আছে, তসবিহ পড়লাম, দ্বীনদার হয়ে গেছে। বিষয়টা কি এরকম? আরে ভাই আমি কোন জঙ্গলে এসে পড়লাম? পরিবেশটা ঠিক করে, ঠিক করে, আওয়াজ শব্দ এগুলো বন্ধ করে, একেবারে বন্ধ করে। আর এই গেটটা খুললে লাগালে আমার সমস্যা হয়, এটা বন্ধ রাখে। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? আপনি যে একটু দাঁড়িয়ে রাখলেন, জুব্বা কুর্তা পরলেন, এটা তো সূরাত। যতক্ষণ দ্বীন আপনার অন্তরে না ঢুকবে সিরাত ঠিক হবে না। দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা সূরাত, এটা কি? আর দ্বীন যখন অন্তরে ঢুকবে
তখন ঠিক হবে কি আপনার সিরাত। কথা বুঝতে পারছেন? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের মধ্যে লেখেন, খাঁটি পরহেজগারকে আন তুযায়্যিনা সিররাকা লিল হাক্কি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকি। বান্দা, তুমি তোমার বাহিরটাকে মানুষের জন্য যেভাবে সুন্দর করেছ, সেভাবে ভিতরটাকে খালেকের জন্য সুন্দর করো। এটাই পরহেজগারিতা, এটাই দিনদারি। আমরা বাহিরটা খুব সুন্দর করে সাজাতে পারি, ঠিক না? জুব্বা কুর্তা সহজ না পড়া? কথা বলেন, এটা কি হচ্ছে? দরজা বাসার ভিতরে মানুষ মারা গেছে না, খুলবে তো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সহিংসতা করো না, আদবের সাথে, আদবের সাথে, সুন্দরভাবে। আল্লাহ করিম। ফখরুদ্দিন রাজি বলেছেন, তুমি তোমার বাহিরটাকে যেভাবে মানুষের জন্য সুন্দর করেছো, ভিতরটাকে আল্লাহর জন্য সুন্দর। পূর্ণাঙ্গ দিন যতক্ষণ না বুঝবেন আর দিনের সমজ যতক্ষণ অন্তরে না যাবে, আপনি কি দিনদার হতে পারবেন? আমার দেশের অধিকাংশ মানুষ দিন ইসলামের পরিচয় জানে না। এই মুসলিম বিশ্বের যেখানে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, আমার দেশে বাংলাদেশেও 16 বছর নির্যাতিত হয়েছেন না? কথা বলেন। এখন ফেসিবাদ বিদায় নিয়েছে, তার মানে কি যে দেশ খুব ভালো হয়ে গেছে? চুরি নাই, চাঁদাবাজি, দাগাবাজি, মুনাফিকি। যতক্ষণ পর্যন্ত না দিনকে গ্রহণ না করবেন, দিনের শাসন প্রতিষ্ঠিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজারো সংস্কার আর একটা নোবেল বিজয়ী না 50টা এনে বসায় দিল, দেশের কোনো পরিবর্তন হবে না, সম্ভব না। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3462, সুনান আবি দাউদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে উম্মতকে সাবধান করেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা সুদ খাবে বাহানার মাধ্যমে, ঈনা, ঈনা এমন ব্যবসা বাণিজ্য যেটা হারাম, বাহানা করে হালাল করা, বাহানা করে। ইনার ব্যাখ্যায় বাজলুল মাজহুদ, আউনুল মাবুদ সবগুলো কিতাবে এসেছে। আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, সেই ব্যবসা যেটা সুদ না, সুদের সাদৃশ্য রাখে, সরাসরি সুদ না খেয়ে ঘুরায় ফিরায়। এটা বাংলাদেশে এখন আছে না নাই? কমছে না বাড়ছে? এখন সুদের নাম আর সুদ নাই, এটা নাম ইন্টারেস্ট, লভ্যাংশ, বেনিফিট, ঠিক না? মুনাফা। আসলে কি? সুদ। আর এই সুদ খাওয়া হচ্ছে বাহানা করে, তাল বাহানা করে, হিলা হিলা। কি? উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে ওই সব মৌলবী মাওলানা যারা হিলার মাধ্যমে হারামকে হালাল করে, এরা সবচেয়ে ক্ষতিকারক। মোগল আমলে এক বড় মাওলানা ছিল,
মাখদুমুল মালিক, কি নাম, প্রচুর টাকা ছিল, কিন্তু জিন্দিগিতে সে জাকাত দেয় নাই। জাকাত দিত না, হিলার মাধ্যমে হিলা করত। জাকাতের জন্য দুইটা শর্ত মুসলমানের, যদি সে মালেকে নেসাব হয়, নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, সেটার জন্য 52.5 তোলা রূপা বা তৎপরিমাণ মূল্য নগদ, 7.5 তোলা সোনা বা তৎপরিমাণ মূল্য নগদ, বর্তমান বাজারে 60 থেকে 65,000 টাকা যার থাকবে সে মালেকে নেসাব। দ্বিতীয় শর্ত ওয়াহালা আলাইহিল হাউল, যদি 1 বছর ঘুরে, কতদিন, ওই ব্যক্তির উপর জাকাত কি খরচ। এখন ওই মাখদুমুল মালিক কি করত, মৌলবী হিলা করত, তো হিলা 1 বছর হওয়ার আগে তার সমস্ত সম্পদ সে তার বউকে হাদিয়া করে দিত। জাকাত মা জাকাত, আবার তার বউয়েরটা 1 বছর হওয়ার আগে সব স্বামীকে হাদিয়া করে দিত। এই হিলার মাধ্যমে জিন্দিগিতে আর কোনোদিন মাখদুমুল মালিক 1 টাকা জাকাত দেয় নাই। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এইসব হিলা মৌলবীদের ব্যাপারে বলেছেন, ইউখাদিউনাল্লাহ কাআন্নামা ইউখাদিউনাস সিবিয়ান। বাহানা করে যারা হারামকে হালাল করে, এই মৌলবীগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায় ওইভাবে মুরব্বীরা বাচ্চাদেরকে ধোঁকা দেয় যেইভাবে। বলে নাউজুবিল্লাহ। হাদিসে এসেছে ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা বাহানা করে ব্যবসা করবে, হারামকে হালাল বানাবে, গরুর লেজকে আঁকড়ে ধরবে, কৃষি কাজ করে সন্তুষ্ট থাকবে, ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদের উপর জিল্লতকে, অবমাননাকে সুপর্দ করবেন। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসো ততক্ষণ পর্যন্ত সেই লাঞ্ছনা বঞ্চনা আল্লাহ তাআলা তোমাদের থেকে সরাবেন না। তো দিনকে চিনতে হবে, দিনকে না চিনলে কি দিন গ্রহণ করা যাবে? আসুন দিনকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণের জন্য যে দিন পাঠিয়েছেন, সেই দিন ইসলাম গতানুগতিক কোনো প্রথা নয়, গতানুগতিক কোনো ধর্ম নয়, আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ জীবন বিধান। এই দিনের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। দিন ইসলামকে আপনারা ঘুমাচ্ছেন, তাই তো মনে হচ্ছে। দেখি কে কে ঘুমান, হাত উঠান। মৌলানা সবু 2 হাত উঠে দেন। এই যে আপনারা হুজুরে বাঙালি না বুঝে বাঙালি, এই জন্য ফলাফল দেখবেন নির্বাচনের সময়। কখন? ঘুমাল কি আর হাত তোলা যায়? আল্লাহ তাআলা বৃষ্টিও দেন নাই, ঠান্ডা বাতাস দিয়ে দিয়েছেন। এরকম প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর এবং শান্তির সমাবেশে বসে আছেন, এটা আল্লাহর দয়া। আলহামদুলিল্লাহ বলুন। বাঙালি বেশি শান্তি পেলে 2টা অপকর্ম করে। বেশি শান্তি পেলে অসময়ে ঘুমায়, আর বেশি শান্তি থাকলে আরেকজনের খোঁচায়। এ হচ্ছে বাঙালির প্রিয় কাজ। বেশি শান্তি থাকলে অসময়ে ঘুমায়, আরেকটা কাজ কি করে? অন্যজনের খোঁচা।
শান্তি বেশি পাইলে। আর অশান্তি থাকলে এগুলোর টাইম পায় না, ঘুমেরও টাইম পায় না, খোঁজাখুঁজিরও টাইম পায় না। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বলেছেন উরওয়াতুন উসকা। আল্লাহু আকবার। দ্বীন ইসলাম হচ্ছে উরওয়াতুন উসকা, শক্ত হাতল। অর্থাৎ যেই দিনকে ধরলো লাং ফিসাম আলাহা আই লা ইনকিতা আলাহা, ওই বান্দার আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে মাঝখানে কোনো বাধা নাই। দ্বীনের বাইরে কোনো মুক্তি, জোরে বলতে হবে, দ্বীন ইসলামের বাইরে কোনো মুক্তি, সমাধান, আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা। দ্বীন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেন, দ্বীন ইসলামকে আল্লাহ নূর বলেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের গার্ডিয়ান, অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার সমূহ থেকে একটি নূর, একটি আলোর দিকে বের করে আনেন। ওই নূর কি? ইসলাম। বলেন ওই নূর কি? আর ইসলাম ছাড়া যা আছে সব হচ্ছে জুলুমাত, অন্ধকার। যত ধর্ম, মতাদর্শ, মতবাদ, সভ্যতা ইসলাম ছাড়া সব হচ্ছে জুলুমাত, অন্ধকার। একটা অন্ধকার থেকে আরেকটা আরো বড়, অন্ধকার থেকে অন্ধকার, অন্ধকার থেকে জুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা, মুশরিকরা চায় তাদের মুখের ভাষা দিয়ে, কথা দিয়ে, সংলাপ দিয়ে, ন্যারেটিভ দিয়ে আল্লাহ নূরকে নিভায় দিবে। আল্লাহ অবশ্যই তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, কাফেররা কোনোদিনও সফল হতে পারবে। একই কথা আল্লাহ ভিন্ন শব্দে সূরা তাওবাতে বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। অবিশ্বাসীরা, কাফের মুশরিক বেঈমানরা চায় তাদের সংলাপ দিয়ে, কথা দিয়ে, ভাষা দিয়ে, ফু দিয়ে আল্লাহ নূরকে নিভায় দিবে। এখানে আল্লাহ নূর বলছেন, আল্লাহ নূর কোনটা? ইসলাম। বুঝতেছেন কথা? আল্লাহ দ্বীন ইসলামকে বলেছেন নূরুল্লাহ, শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ। নূরুল্লাহ মানে আল্লাহর নূর। চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলাম কার নূর? সূর্যের ক্ষয় আছে, লয় আছে। সূর্য গ্রহণের মাধ্যমে তার শক্তি হ্রাস পায়, কিন্তু চেরাগে মুহাম্মাদি দ্বীন ইসলাম আল্লাহর নূর। এটার ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত ওই রকম থাকবে। বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম, এটাকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা আবার বলেন, শুধু দ্বীন ইসলামকে নূরুল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। কার দ্বীন? এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, নাম থেকে বোঝা যায় ধর্মগুলো কোন একটি সম্প্রদায়ের, গোষ্ঠীর, জাতির, ঠিক না? হিন্দু ধর্ম নাম সিগনিফাই করে ধর্মটা কাদের? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। নাম থেকে বোঝা যায় ধর্মটা একটা জাতির। কিন্তু আল্লাহর কোরআনে সূরা ফাতিহা থেকে সূরা আন-নাস পর্যন্ত এমন একটা বাক্যের, এমন একটা শব্দ খুঁজে পাবেন না যেখানে আল্লাহ দ্বীন ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলেছেন।
বরং আল্লাহ দিন ইসলামকে বলেছেন দীনুল্লাহ, এটা আল্লাহর দিন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ দিন ইসলামকে বলেছেন দীনুল্লাহ, এটা কার দিন? জোরে বলেন কার দিন? আমরা ইবাদুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, দিন হচ্ছে দীনুল্লাহ। আমরা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা, জমিন হচ্ছে আরদুল্লাহ, আল্লাহর জমিন, দিন হচ্ছে দীনুল্লাহ, আল্লাহর দিন। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের আইন দিয়ে দেশ চালাবে, সেখানে সাম্প্রদায়িকতার কোনো ধোঁয়া তোলার সুযোগ নাই। আজকে যারা আহকামে শারঈয়া, শরিয়া রাষ্ট্র চায়, আমরা চাই না? শরিয়া রাষ্ট্র কি চাই? এটা যারা চায় তাদেরকে সকল পলিটিশিয়ান, যারা সকল পলিটিশিয়ান বুঝেন, এই যে প্রচলিত রাজনীতি যারা করে, পশ্চিমারা যাদের আব্বা, ওনারা যারা শরিয়া রাষ্ট্র চায় তাদেরকে বলে এরা মৌলবাদী, এরা ফান্ডামেন্টালিস্ট, এরা প্রতিক্রিয়াশীল। আমি যদি বলি পুরাপুরি ইসলাম বিশ্বাস করার নাম যদি মৌলবাদী হয়, অবশ্যই আমি মৌলবাদী। আপনি পুরাপুরি ইসলাম বিশ্বাস করার নাম যদি হয় মৌলবাদী, আমরা কি? আপনারা কি? তাহলে মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমানই হওয়া যায় না। ঠিকটা ঠিক মতো কইলেন না। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। আল্লাহ বলছেন যে কাফের মুশরিকরা চায় তাদের মুখ দিয়ে ইসলামকে নিভায় দিবে। বি আফওয়াহিহিম, এটার ব্যাখ্যা ব্যাপক। আমরা শুধু অর্থ এটা নিতে পারি না যে মুখের ফু দিয়া, কিন্তু আমরা বুঝাবার জন্য বলি মুখের ফু দিয়ে ইসলামকে নিভাতে চাইছে কাফেররা। কেন? ইসলামের বিপক্ষে কাফের মুশরিক বেঈমানদের যত উক্তি, ন্যারেটিভ, সব তো মুখ দিয়ে। কি দিয়ে? যত অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান, দার্শনিক, ব্লগার, নাস্তিক, জড়বাদী, প্রকৃতি পূজারী, বস্তুবাদী, সংশয়বাদী, মুনাফিক, জিন্দিক, মুলহিদ, ইসলামের বিপক্ষে তারা যা বলে, কি দিয়ে বলে? তো এটাকে ফু কেন বলি? প্রশ্ন আছে না? কথা বলেন। মানুষ যে কথা বলে, ভাষাটা কি? বাতাস ছাড়া কেউ কথা বলতে পারে না। আমরা মনে করি কথা সৃষ্টি হয় ঠোঁটে। ঠোঁটে হয়? কথা জাগে মনে, কথাকে সাজায় মস্তিষ্ক। কথা বলার আগে মস্তিষ্ক ফুসফুসকে নির্দেশ করে বাতাস দিতে। ফুসফুস তখন পাম্পিং করে, বাতাস আসে, মনের কথা বাতাসে কণ্ঠে চলে আসে। এই কণ্ঠে আল্লাহ রেখে দিয়েছেন ভোকাল, ষড়যন্ত্র। ষড়যন্ত্র না, কনস্পিরেসি না। কনস্পিরেসি এক ষড়যন্ত্র, চাল চক্রান্ত, ওইটা না। এটাকে বাংলায় বলে ষড়যন্ত্র। মনের কথা বাতাসের মাধ্যমে ষড়যন্ত্রের রূপ নিয়ে, দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে ভাষা হয়। ইসলামের বিরুদ্ধে কাফের মুশরিকদের ভাষাটা মূলত তো ফু। এজন্য আল্লাহ তিরস্কার করে বলছেন আমার দিনকে নিভায় দিবি তোদের ফু দিয়া। কখনো সম্ভব না। কাফেররা পেরেছে? আল্লাহ তার ওয়াদা পূরণ করছেন, দিন পরিপূর্ণ করছেন। এবার দিন পরিপূর্ণ হওয়ার অর্থ কি তা বুঝে নেন ভালো করে। এই দিন ইসলামের দাওয়াত নিয়ে, দ্বীনের মৌলিক দাওয়াত নিয়ে এসেছেন পূর্বের সমস্ত পয়গম্বর। প্রথমে এসেছেন হযরতে আদম পয়গম্বর। দ্বীনের মৌলিক দাওয়াত দেবার ক্ষেত্রে সকল নবীগণ একই নীতিতে বিশ্বাসী ছিলেন।
ইমাম আগুসি রুহুল মাহানিতে লেখেন, ইন্নালিদ দ্বীনে সালাসাতা উসুল, দ্বীনের তিনটা ভিত্তি। কয়টা? তার প্রথমটাই হচ্ছে তাওহীদ, প্রথম কি? দ্বিতীয়টা ইবাদত, তৃতীয়টা সালাত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যত পয়গম্বর এসেছেন 1 লক্ষের উপর, তারা প্রত্যেকেই দ্বীনের মূল দাওয়াতটা দিয়েছেন। সেটা কি? আল্লাহ এক। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা বুদ্ধিজীবী, ইসলাম সম্পর্কে তাদের ধারণা মোটেও নাই। বুঝলেন? আমাদের দেশে যারা রাজনীতি করে তাদেরও ইসলাম সম্পর্কে কোনো ধারণা। এজন্য দেখবেন বাংলাদেশে যারা প্রচলিত রাজনীতিবিদ, তাদের সাথে আলেম ওলামার দ্বন্দ্ব লেগেই আছে। কারণ ওই যে রাজনীতিবিদগুলো ইসলামকে সঠিকভাবে জানে না, এই জন্য আলেমদের সাথে তাদের দ্বন্দ্বটা মতাদর্শের। প্রচলিত রাজনীতিবিদ মনে করে আমি একটু কোরবানি করলাম, নামাজ পড়লাম, ঈদগাহে যেয়ে ভাষণ দিলাম, একটু দান খয়রাত করলাম, আমি তো ইসলাম মেনেই চলছি। কথা বলেন, কথা বুঝতেছেন? ইউরোপে, আমেরিকাতে যারা রাজনীতি করে, নেতৃত্ব দেয় দেশ ও সমাজের, 3টা বিষয় তারা পড়াশোনা করে। কয়টা? প্রথম হচ্ছে হিস্ট্রি, 2 নাম্বার হচ্ছে থিওলজি, 3 নাম্বার হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, ধর্মতত্ত্ব আর রাষ্ট্রবিজ্ঞান। এই 3টা যে পড়ে সে লোকটাই ইউরোপ আমেরিকায় রাজনীতিতে আসে। ইউরোপ আমেরিকায় ব্যবসায়ী শিল্পপতিরা রাজনীতি করে না, এতে তাদের ব্যবসার লস হয়। আর আমাদের দেশে দেখবেন রাজনীতি করতে 3টা পড়াশোনা লাগে না। তো বলছিলাম, ইউরোপ আমেরিকা রাজনীতি করতে কয়টা বিদ্যা শিখে ওরা? ইতিহাস, ধর্মতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান। আমাদের দেশে একটাও। সবচেয়ে সমস্যা, ওদের যে থিওলজি বা ধর্মতত্ত্ব তার সম্পূর্ণ বিকৃত, মিথ্যা আশ্রিত, যেখানে ইসলামের ভুল পরিচয় তুলে ধরা হয়েছে। আমার দেশের যেগুলো অক্সফোর্ডে, ক্যামব্রিজে পড়ে, ওখান থেকে এসে ইসলামের ব্যাপারে ভুল মেসেজ নিয়ে আসে। তখন বাংলাদেশে এসে তাদের আলেমদের সাথে কি হয়? কথাটা বুঝেন নাই? পশ্চিমারা বলতে চায় যে ইসলাম এসেছে আব্রাহামিজম থেকে, ইব্রাহিমের মতবাদ থেকে। এটা মিথ্যা কথা। ইব্রাহিমের মতবাদ থেকে ইসলাম আসে নাই, বরং আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা যে দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন ১৫০০ বছর আগে, সেই দিন ইসলামের মৌলিক দাওয়াত নিয়ে লাখের উপর পয়গম্বর এসেছেন। তাদের মধ্যে ইব্রাহিম ছিলেন একজন। ইব্রাহিমের মতবাদ থেকে ইসলাম সৃষ্টি হয় নাই। ইসলামে ব্যক্তির মতবাদের কোনো মূল্য নাই, ইসলাম পুরাটাই আল্লাহর কাছ থেকেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিমের মাত্র শরীয়তের 10টা কাজ রাখছেন। কয়টা? ফিতরাত, সুন্নত ইব্রাহিম। কয়টা? সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে 10টাকে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ ওই 10টাই ইসলামের মধ্যে রাখছেন, ইব্রাহিমের সুন্নত। হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মানার সুযোগ নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের 10টা সুন্নতের একটা ছিল খতনা। তো তাফসীর সাক্ষী দেয় ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করছেন যখন তার বয়স ছিল 70 বছর। তা আমরা যদি ইসলাম বাদ দিয়া সরাসরি ইব্রাহিম নবীর সুন্নত মানি, তা আমাদের খতনা করতে হবে কত বছর বয়সে? অনেকে তো খতনাই নসিবে জুটবে না। জুটবে? তাহলে বোঝা যায় আব্রাহামিজম থেকে ইসলাম না, বরং ইসলামের মৌলিক দাওয়াত যারা দিয়েছেন তাদের একজন প্রচারক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে যত বুদ্ধিজীবী বাংলাদেশে দেখেন, কলিমুল্লাহ খান, সলিমুল্লাহ খান, লানতুল্লাহ খান, গজবতুল্লাহ খান, আর এই শয়তান বিলে ঠাকুর হচ্ছে ফরহাদ মজার, ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা দিচ্ছে। আমি ফরহাদকে চ্যালেঞ্জ করছি, তার সাথে আমার ডিবেট অফলাইনে না, অনলাইনে না, অফলাইনে করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমে করতে চাই। বুড়া খাটাসটা রাজি হয় নাই।
কিন্তু স্টাডি রুমে, বিশ্ববিদ্যালয়ের স্টাডি রুমগুলোতে পাঠ চক্রের নামে সমন্বয়কদের মাথা বিষাক্ত করে দিচ্ছে। সমন্বয়কদের বসায় পাঠ চক্রের মাধ্যমে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ ছাত্র সমন্বয়কদেরকে দিচ্ছে। আর ছাত্র সমন্বয়করা তার খপ্পরে পড়েই আজকে রাজনীতি থেকে নির্বাসিত হয়ে যাচ্ছে। আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম আলেম ওলামার সাথে সম্পর্ক করতে। আলেম ওলামা ক্ষমতায় যাবে কি যাবে না আল্লাহই ভালো জানেন, কিন্তু আলেম ওলামা পীর মাশাইখকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতেও পারবে না, যেতে পারলেও টিকে থাকতে পারবে না। এটা বাংলাদেশ। দিন শেষে দেশের মানুষ আলেম আর পীর মাশাইখদের দিকেই তাকায় থাকে। ভোট দেয় না হুজুগে বাঙালি, ওটা কি একটু নগদ পাইপ। আপনার তো নির্বাচনের আগে খুব সস্তায় বিক্রি হয়, 500-700 টাকা। পোল্ট্রি মুরগি কিন্তু এখন এত সস্তায় পাওয়া যায় না, আপনারা এত কম দামে বিক্রি হন। এই পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি যেদিন আমরা বদলাতে পারবো সেদিন আমরা স্বাধীন হব, সুন্দর দেশ করতে পারবো। আমাদের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, অর্থনীতি হবে দুর্নীতিমুক্ত, দেশ হবে ট্যাক্সই, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষ সম্মান পাবে, মর্যাদা পাবে, লুটপাট হবে না, ইনসাফ থাকবে, সুষম বন্টন থাকবে, আইনের শাসন থাকবে। এছাড়া যা শুনতেছেন দেখতেছেন এসব কি কাসুন্দি। এসব কি কাসুন্দি খাইতে খুব মজা। চিত্তপিঠা দিয়ে খান না নারায়ণগঞ্জের মানুষ? কি দিয়ে? খুব মজা লাগে, কিন্তু পরে বুক জ্বলে। আল্লাহ কারীম। তাহলে দ্বীন ইসলামকে চিনতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কাফেররা যতই আল্লাহ নূরকে নিভাইতে চাক, আল্লাহ নূর নিভতে দিবেন না, নূর পরিপূর্ণ করবেন। আল্লাহ ১,৫০০ বছর আগে তার নূর ইসলামকে পরিপূর্ণ করছেন না? এবার মূল কথাটা শোনেন। ২৩ বছর দিনের দাওয়াত দিয়ে আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, দিনের দাওয়াত হয়ে গেছে ২৩ বছর। দিনটি ছিল হজের দিন, দিনটি ছিল জুমুয়ার দিন। ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার মাত্র ৮১ দিন আগে, দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। আরাফার ময়দানে আল্লাহর হাবিব উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ১ লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা করলেন, মানব জাতি লাখের উপর পয়গম্বর, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের মেহনতের কারণে আমি আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর সকল ধর্ম মতবাদকে রহিত করে আমার হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামকে আমি আল্লাহ মনোনীত করলাম। আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে ১,৫০০ বছর আগে লক্ষাধিক সাহাবীকে সাক্ষী বানায় বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? এই যে কোরআনের আয়াতটা পড়লাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থ শুনলেন, ওজন করতে পারেন নাই। ওজন করতে পারছেন? একটু আমি ওজন করার মতো যেন কিছু খুঁজে পান বলবো।
আমি বসেছি 1 ঘন্টা হয়ে গেছে, আর 10 মিনিট কষ্ট দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? যা বলছি এতক্ষণ যদি বলি 10 মিনিট বলেন তো কয়জন পারবেন? আলেমরা ছাড়া কেউ তো পারবেন না। ঘন্টার পর ঘন্টা না শুনে কম শুনবো, বেশি বুঝবো, ঠিক না? এই যে আয়াতটা আমি পড়লাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের ফজিলত এসেছে সুনান তিরমিজিতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছিলেন। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত পড়লেন, ওনার সামনে ইহুদিদের তৎকালের সবচেয়ে বড় আলেম, মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেল। ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এইরকম একটা আয়াত কোরআনে আছে তা তো আমি জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির চোটে আমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানায় দিতাম। এই আয়াতের ওজন বুঝছে ইহুদি, আমরা। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন জবাব দিলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমে আরাফাতা ওয়া ইয়াউমি জুমুআ। ইহুদি, তোমার জানা নাই আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের এই আয়াত নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল বিদায় হজের দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। পরবর্তীতে কাবুল আহবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। ওজন করতে পারছেন? দিন যে পরিপূর্ণ হয়েছে ওজন করতে পারেন নাই মুসলমান, এই জন্যই তো দিনের মূল্য বুঝেন না, কম পয়সায় বিক্রি হয়ে যান আপনারা। ঈমান আর দ্বীনের চিন্তা করেন না, নগদের পিছে দৌড়ান। আপনাদের কাছে দলটা বড়, নেতা বড়, নেত্রী বড়, মতাদর্শ বড়, রাজনীতি বড়, দিনটা বড় হয় নাই। যেদিন সবকিছুর চেয়ে দিন বড় হবে, আল্লাহর কসম সেদিন জাতি হিসেবে আপনারা মুক্তি পাবেন, আল্লাহর রহমত বৃষ্টির মতো আসবে। দিনকে চিনুন, দিনকে মানুন। দিন যদি নাই চিনেন তো দিন গ্রহণ করবেন কেমন করে? ওই 6 টাক দাড়ি, 2-4 রাকাত নামাজ, লম্বা একটা জুব্বা পরে আপনি মনে করলেন আমি তো খাঁটি দিনদার। আপনি দিনের মৌলিক অনেক কিছু বিশ্বাস করেন নাই, আল্লাহর দৃষ্টিতে আপনি মুমিন হতে পারেন নাই। আপনাকে দিন, পুরাপুরি দিনকে জানতে হবে, শুনতে হবে। আমি আপনাকে সহজ ভাষায় একটু বুঝাই। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দাওয়াত দিয়েছেন 23 বছর, দিন পরিপূর্ণ হয়ে গেছে। পুরুষোচিত কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি কথা বলা যায় আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত আরেক পাল্লায় বেশি ওজন হয়ে যাবে? বলা যায়? বলা যায় মানে বলতেই হবে। পূর্বের দিনের দাওয়াত দিয়ে নবীগণ আসতেন, কারো কাছে জিবরিল এসেছেন একবার, কারো কাছে 10 বার। মুসা নবীর কাছে 315 বার, ঈসা নবীর কাছে 400 বারের কিছু বেশি। ইমাম বুখারী রওয়ায়াত করেন আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে দিনের দাওয়াত, দিনের শিক্ষা নিয়ে আল্লাহর কাছ থেকে জিবরিল এসেছেন একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 24,000 বার। মুসলমান কত গর্বিত উম্মত আপনি, সুবহানাল্লাহ। এই দ্বীনের নিয়ামত পেয়ে কদর করতে পারি না, দিন থেকে দুনিয়াকে প্রাধান্য দেই,
দিন থেকে রাজনীতিকে প্রাধান্য দিই, দিনের মহব্বত থেকে আমাদের অন্তরে নেতা নেত্রীর মহব্বত বেশি, ব্যবসা বাণিজ্যের মহব্বত বেশি। আমরা কাফের মুশরিক বেঈমানের সাথে আপোষ করে আল্লাহর দ্বীনের বিরোধিতা করি। কোনদিন মুক্তি নাই ইহকালে, মুক্তি নাই পরকালে। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর নূরকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সে যুগের কাফের মুশরিকরা তাদের কথা দিয়া, সংলাপ দিয়া, যুক্তি প্রমাণ উক্তি দিয়া ইসলামের ক্ষতি করতে পারে নাই। তাদের উত্তরসূরিরা আজ পর্যন্ত পারে নাই, তাদের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে বরং দ্বীনের সাথে যে বাড়াবাড়ি করতে আসবে সেই ধ্বংস হয়ে যাবে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। ইতিহাস দেখেন, আমার একটা গবেষণা আছে, থিসিস আছে, আজকে আর বললাম না, অনেক সময়ের ব্যাপার, পরবর্তী কোনো আলোচনায় বলব। ইসলাম ও মুসলমানের বিপক্ষে কোন কাফের তাগুতি শক্তি 100 বছরের বেশি টিকতে পারেনি। মাত্র কত বছর? সেলজুকদের সময় ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু ছিল মঙ্গলরা। 100 বছরের মাথায় ধুলার সাথে মিশে গেছে। পরবর্তীতে উসমানী আমলে ইসলাম ও মুসলমানের বড় শত্রু ছিল তৈমুরুল লং। আল্লাহ তার কপালে হেদায়েত রাখছেন, সে ধ্বংস হয় নাই। সে সামারকান্দে যে এক নকশবন্দি আল্লাহওয়ালার কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। ইতিহাস দেখেন। পরবর্তীতে ইংরেজ আমলে দেখেন, 1757 সালে ইংরেজরা ঢুকছে। 1857 সাল পর্যন্ত তারা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক না? 1857 সালে সিপাহী বিপ্লবের পর তারা হিন্দুস্তানের ক্ষমতা নিছে। কিন্তু 1947-এর মধ্যেই 100 বছর হওয়ার পরই, 100 বছর হওয়ার 2-1 বছর আগেই ইংরেজরা। দুনিয়ার সবচেয়ে কুখ্যাত চোর জাতি হচ্ছে ইংরেজ জাতি। দ্বীনের বিরোধিতা করে কোন অপশক্তি টিকে থাকতে পারে নাই। দ্বীনদারদের বিরোধিতা করে কোন অপশক্তি টিকে থাকতে পারে নাই। 32 নম্বর আয়াতটা বুঝলেন? এবার পরের আয়াতটা একটু তর্জমা করে মুনাজাত করে দিচ্ছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান আল্লাহ যিনি আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, কোরআন দিয়ে এবং মহাসত্য দ্বীন সহকারে। বলেন সুবহানাল্লাহ। সেই দ্বীন আল্লাহর নূর, যেটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূর দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। এই অংশটা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দ্বীন ইসলামকে সকল ধর্ম, মতবাদ, মতাদর্শ, সভ্যতার উপর বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামকে মোকাবেলা করার মতো কোন ধর্ম, কোন সভ্যতা পৃথিবীতে নাই, কোনোদিন হবেও না। দ্বীন ইসলাম এমন বিজয়ী যে দ্বীন ইসলামকে মোকাবেলা করার মতো কোন ধর্ম, কোন সভ্যতা আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও। সুবহানাল্লাহ বলবেন। সকল ধর্ম ইসলামের কাছে পরাজিত হয়েছে, এটা বিশ্বাস করেন? ভালো মতো খেয়াল করেন। ইসলাম ছাড়া কি ধর্মগুলো আছে দেখেন। ইহুদি ধর্ম, ইহুদি ধর্ম তো তার অথেন্টিসিটি হারায় ফেলছে। ইহুদিদের ধর্মের প্রধান মানা হয় মুসা পয়গম্বরকে। জুডাইজম, ইহুদি ধর্মে যারা বিশ্বাসী তারা মনে করে মুসা নবী তাদের কি পয়গম্বর। দাউদকে তারা বলে ডেভিড, ইয়াকুবকে বলে জ্যাকব। কি বলে? জ্যাকব। এখন আপনি যদি ওল্ড টেস্টামেন্ট, তালমুদ বা তাওরাত, তাওরাত বলে কিছু নাই এখন, ওল্ড টেস্টামেন্ট নিয়ে চ্যালেঞ্জ করেন যে তোমাদের ধর্ম যে ইহুদি ধর্ম মুসা নবী আনছেন, এটা প্রমাণ করো,
তার ধর্মগ্রন্থ দিয়ে তার ধর্মের অথেন্টিসিটি প্রমাণ করার কোনো ব্যবস্থা নাই। খ্রিস্টান ধর্ম এটা তার অথেন্টিসিটি হারায় ফেলছে। খ্রিস্টান ধর্ম ঈসা নবীর দাওয়াত ছিল এক আল্লাহর তাওহীদের দাওয়াত। মরিয়ম পুত্রী ঈসা আকাশে ওঠার মাত্র 60 বছর পরে বাইবেলে ভেজাল ঢুকছে, দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদ। ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তো গোড়া থেকেই শেষ। এগুলো হচ্ছে আহলি কিতাব কাফের, বাকি হচ্ছে মুশরিক পত্তলিক। বাকি কি? ওগুলোর তো কোনো ধর্মীয় অস্তিত্বই নাই, কোনো দলিলও নাই, প্রমাণও নাই। এই জন্য আল্লাহ প্রথম আয়াতে বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, দ্বিতীয় আয়াতে বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অর্থাৎ এই পৃথিবীতে যত ধর্ম আছে, মতবাদ আছে, সভ্যতা আছে, হয় সেটা কুফরের উপর, নয় সেটা শিরকের উপর। আর সমস্ত ধর্ম, মতবাদ, সভ্যতার উপর আল্লাহ ইসলামকে বিজয় দান করেছে। আমার দেশের বক্তাদেরকে সতর্ক হতে হবে। কথায় কথায় বলে আমরা যদি এক না হই ইসলামের ক্ষতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আরে ভাই, ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস? পৃথিবীর সব কাফের মুশরিকরা মিলে ইসলামের ক্ষতি করতে পারবে? চামচিকা চামচিকা দেখছে? রাতে বের হয় না দিনে? কেন? চামচিকার চোখ এত দুর্বল সূর্যের আলো সহ্য করতে। তো চামচিকাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি দিনে বের হও না কেন? কেউ সূর্যের সাথে একটু ঝগড়া আছে। কার সাথে ঝগড়া? তো দুনিয়া সব চামচিকা এক হইয়া সূর্যের বিরোধিতা করলে কি হবে? ইসলাম হচ্ছে আল্লাহ নূর, নূরুল্লাহ। পৃথিবীর সমস্ত কাফের মুশরিক তাগুতি শক্তি এক হয়ে ইসলামের বিরোধিতা করলেও এক জাররা পরিমাণ ইসলামের ক্ষতি করতে পারবে না। তো মুসলমান যদি সতর্ক না হয় মুসলমানের ক্ষতি হইতে পারে। মুসলমানের ক্ষতি এক বিষয়, ইসলামের ক্ষতি ইসলামের ক্ষতি হতে পারে। আমি বুঝতে পারলাম? আমাদের বক্তা, প্রবক্তা, স্কলার এবং কিছু স্ক্রু ড্রাইভার, তাদের কথা সাবধানে করতে হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতেছেন? কাফেররাও পরাজিত হয়েছে, মুশরিকরাও পরাজিত হয়েছে। তাহলে আমাদেরকে মুক্তির জন্য, পরকালের মুক্তি আর ইহকালের কল্যাণের জন্য প্রয়োজন হচ্ছে দ্বীন ইসলামে ফিরতে হবে পুরোপুরি। রাজি আছি? আমাদের দেশে কিছু ইসলামপন্থী এখন পশ্চিমামুখী হয়ে গেছে, অথচ তাদের জানা নাই পশ্চিমা সভ্যতা 3টা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। কয়টা? ইউরোপ আমেরিকার যে সভ্যতা, আমার দেশের অনেকে যা অনুসরণ করতে চায় বাংলাদেশে, বলে না অনেকে যে আমরা আমেরিকার মতো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই, বলতেছে না? আমরা ব্রিটেনের পার্লামেন্টের মতো পার্লামেন্ট চাই। কিন্তু মূর্খ মুসলমান একবার বলল না ব্রিটেন না আমেরিকা নয়, হযরত ওমরের মতো শাসন চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সুন্নাহর আদলে যেভাবে মুসলিম বিশ্বকে শাসন করেছেন, তার অনুসরণে আমরা কোরআন সুন্নাহর আইনে দেশ চালাতে চাই। এটা মুখে আসে না, কারণ পশ্চিমা সভ্যতার চাকচিক্যতাকে ধোকার মধ্যে ফেলে দিচ্ছে। কান খুলে শুনে রাখেন মুসলমান, পশ্চিমা সভ্যতা যা দেখেন পুরাটাই মিথ্যা। এটা 3টা মিথ্যা স্তম্ভের উপর। কয়টা? প্রথম হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, 2 নাম্বার হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম, 3 নাম্বার হচ্ছে প্রাচীন গ্রিক দর্শন। এই 3টা মিথ্যা স্তম্ভের উপর পশ্চিমা সভ্যতা দাঁড়ায় আছে। এই সভ্যতা পশ্চিমাদেরকে মুক্তি দিতে পারে নাই। ওইটার অনুসরণ আমরা করলে মুক্তি পাবো না? দুনিয়াতেও ধ্বংস হব, পরকালেও ক্ষতিগ্রস্ত হব। তাহলে আমার আজকের সবক কি? সবক হচ্ছে আমরা জীবনের চাইতে বেশি দ্বীন ইসলামকে ভালোবাসবো, সব কিছুর উপরে ইসলামের স্বার্থ দেখব, আর ইসলামকে পুরাপুরি চিনব ও ইসলামের আদর্শে চলব। আল্লাহ আমাদেরকে কবুল করে মঞ্জুর করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা পশ্চিম চরকাশীপুর যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের
তাফসীরুল কোরআন মাহফিলে তোমার ইমানদার নেককার দিনদার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তা দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ রাশি তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি দয়া করে জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। চরকাশীপুর পশ্চিম চরকাশীপুরের যত ইমানদার নরনারী দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ, তোমার কোরআনের তাফসীরের মাহফিলের ইজ্জতে তাদের কবর আযাবগুলো মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলোকে তুমি জান্নাতের গুলিস্তান বানায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ। আমাদের এই মাহফিলের জন্য যারা যুবকরা খেটেছে, যুবকদের নামগুলো তুমি ভালো করে জানো আল্লাহ। যারা এখানে মেহমানরা উপস্থিত হয়েছে, মাইনুল ইসলাম, কামাল ব্যাপারী, লিঙ্কন খান, সাইদুর রহমান, HM হোসেন, আলমগীর হোসেন, ফজলুর রহমান, অ্যাডভোকেট আক্তার হোসেন, সুমন, গোলাম মুস্তাফা, তাদের সকলকে তুমি দ্বীনের কর্মী বানায় দাও। আমার স্নেহধন্য আমির হোসেন, আলী আহমদ এবং মনির হোসেন প্রচন্ড পরিশ্রম করেছে আল্লাহ, তাদেরকে তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করো আল্লাহ। আমার কলিজার টুকরা যুবকগুলোর তোমার হাতে সুপর্দ করলাম, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবককে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও। যে যুবক তার কাজ নাই, চাকরি নাই, বেকার, তার চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। যে যুবকের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও। আমার যে যুবক বন্ধুটা বিদেশ যাবার স্বপ্ন দেখে, তার বিদেশ যাওয়াটা তুমি সহজ করে দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, আমার দুঃখিনী মা বোনরা মনে অনেক কষ্ট লালন করে লজ্জায় বলতে পারে না, মনের দুঃখ লালন করে যত মা বোন হাত তুলেছে আল্লাহ, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া দিয়ে দাও। তাদের সন্তানগুলোকে তাদের ফরমাবরদার বানায় দাও। আর আমার যত যুবতী বোনের বিয়ে হয় না, প্রত্যেক কুমারী যুবতী বোনকে আল্লাহ তুমি এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানা মুসলিমিন ওয়ালহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা
বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়িল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا